বাবা, সোশ্যাল মিডিয়াতে তো কেউ যদি পরকীয়া না করে তাকে নিয়েও কাটাছেঁড়া হয়, তাকে নিয়েও বাজে বাজে কথা বলা হয়, বন্ধুর সাথে শুইয়ে দেওয়া হয়। মানে কদিন আগে দেবলীনাকে তো শুইয়ে দেওয়া হলো, কিন্তু ওই যে থাম্বেলে মা মেয়ের ফটো দেখে এলেন, সবাই তো দেখে এসছেন থাম্বেলে আমি কাকে দিয়েছি। এক বিজেপির নেতার বউ এবং মেয়ে, কিন্তু এই বউ মেয়েকে ছেড়ে একটা মেয়ের বয়সীকে বিয়ে করেছে বিজেপির এক নেতা, পরকীয়া করেছে। তাকে নিয়ে কেন সোশ্যাল মিডিয়াতে এত কিছু হলো না? সে বিজেপির নেতা বলে। আর দেবলীনা তার স্বামীর অত্যাচারে সে একটা ভুল পদক্ষেপ নিয়েছিল বলে সে মেয়েটা মানে নাসিমামের বেডে শুয়েছিল, সে মেয়েটা বাড়ি আসেনি, তার চরিত্র নিয়ে রাস্তায় টানা হাজরা হলো। আর যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে দেখা গেল, একটা মেয়ের বয়সীকে একটা বাবা বিয়ে মানে বিজেপির নেতা বিয়ে করলো, তাকে নিয়ে কেন এত জল ঘোলা হলো না? তাকে নিয়ে কেন শুধু নিউজ চ্যানেলগুলো হলো? তাকে নিয়ে কেন এই যে কিছু ছ্যাচর কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো করলো না? তাকে নিয়ে কেন ওয়াইটির মহাপুরুষ হ্যালো গাইস করে আসে, সে কেন ভিডিও করলো না? তাকে নিয়ে কেন করলো না চুনা মাম্মাম ঝুলানো? তাকে নিয়ে ভিডিও কেন করলো না? দেবলীনাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে নোংরামো চলেছে, সেটা কেন এই বিজেপি নেতার ক্ষেত্রে হলো না? বউকে ডিভোর্স না দিয়ে মেয়ে থাকা সত্ত্বেও কি করলো, একটা মেয়ের বয়সীকে বিয়ে করলো। সোশ্যাল মিডিয়াতে তো এতক্ষণ ঝড় উঠে যাওয়া উচিত, শুধু আমি ওয়াচ করছিলাম, আমি দেখছিলাম ঝড়টা কত দূর ওঠে। বাট এবার আমি বলবো সবাইকে, তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে বিজেপির যে নাম আমি আর নিচ্ছি না, সেই হিরো বুঝেছো, এক যে ছিল রাজা, কি সুন্দর বইটা করেছিল, তোমরা সবাই জানো। এই হিরোতেই তোমরা বুঝে নাও, নাম ওনার খুঁজে পাবে, আমি ওনার নামও নিতে চাই না। কিন্তু এই যে পুরুষটা একটা মেয়ের বয়সীকে বিয়ে করলো, এতক্ষণ সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে যাওয়া উচিত ছিল, কিন্তু ঝড় উঠলো না কেন? শুধু নিউজ চ্যানেলগুলো তার স্ত্রীকে নিয়ে ভিডিও করছে, সেটা আমি বাদ দিলাম। বাট এই যে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছ্যাচরগুলো একটা বন্ধুত্বকে রাস্তায় নামিয়ে এনেছিল, চরিত্র নিয়ে কথা বলেছিল দেবলীনা, আর আজকে তারা হ্যালো গাইস বলে মহাপুরুষটি কেন এলো না এবং চুনা কেন এলো না? এই বিষয়টা নিয়ে কেন ঝড় তুললো না? বিজেপির নেতা বলে কেস দিয়ে দেবে বলে তার ভয়ে দেবলীনাকে নরম পেয়েছিলে, তাই না? তাই তার চরিত্রে দাগ লাগাতে সহজ হয়েছিল, তাই না? কি কথাটা আমি ঠিক বলছি তো? বারে দুনিয়া, অন্য কেউ করলে তাকে ছিঁড়ে খাওয়া হয়, যে করলোই না পরকীয়া তাকে বদনাম দিয়ে যে মেয়েটা একটা ট্রমা থেকে মানে বেরিয়ে আসতে চাইছিল, তাকে ট্রমাতে ঠেলে দিচ্ছিলে তোমরা। আর এই যে বিজেপির নেতা, একদম মহান নেতা হিরো, সে যে নোংরামোটা করলো পরকীয়া, তাকে নিয়ে কেন তোমরা হ্যালো গাইস বলে এলে না? এটা হলো এদের কালচার। নরম জায়গায় এরা আঁচড়াতে পারে, কারণ দেবলীনা নরম ছিল, দেবলীনার চরিত্র নিয়ে কথা বলেছে। এরা চরিত্র হরণ করে, মানে এরা কতটা অসভ্য এই ওয়াইটিতে আমরা জানি। একটাও কিন্তু একে নিয়ে ভিডিও নামছে না বিজেপির নেতাকে নিয়ে, যেহেতু এর সাথে পারবে না তাই এদের ক্ষমতা নেই। দুশ্চরিত্র তো তোরা রে, তোরা দেবলীনার চরিত্র নিয়ে কথা বলেছিস। তো যাই হোক, আসবে এই বিজেপির নেতাকে নিয়ে আমি ভিডিও করব আর ঝড় তুলবো সোশ্যাল মিডিয়াতে। আমি কাউকে ভয় পাই না, সত্যি কথা বলতে, অন্যায় করিনি। তাই এই বিজেপির নেতা একটা মানে কি বলবো, গোবিন্দু বাবু থেকে আরও সব মাঝে দু তিনটে আমি বাদ দিলাম, তারা বাদ দিয়ে আরও কিছু কিছু আছে নোংরা। এরা হলো মহিলাদেরকে সম্মান দিতে পারে না, এরা হলো বাড়ির মা বোনেদের গাল দেয় এবং বাইরের মহিলাদেরকেও গাল দেয়। তো এদের নিয়ে আমার ভিডিও আসবে।
আমি শুধু ওয়াচ করছিলাম এই হ্যালো গাইস বলে কোন মহাপুরুষটা, মানে ওয়াইটিতে একটাই মহাপুরুষ আছে, মেয়েদের পেছনে লাগে, মেয়েদের চরিত্র নিয়ে কথা বলে, মেয়েদের আবার কল রেকর্ডিং হোয়াটসঅ্যাপ ফাঁস করে, এটাই হলো কাজ। আবার বাড়ির বউকেও বাজারে বিক্রি করে দেয়, সেটাও তোমরা দেখেছো ভিডিও এডিটিং না করে। আমি পুরনো কথা বলতে চাই না। আবার বলে এই মহাপুরুষকে ঠাকুরনগরে ঘোড়ামুখী আবার ভালোও বাঁচতে চেয়েছিল, সেটা জানার পরেও তার সাথে বন্ধুত্ব রেখে গেছিল। তার চরিত্রটা যে কতটা ভালো সেটা আমি এতদিনে বুঝে গেছি। কিন্তু এই যে দেবলীনাকে নিয়ে যেভাবে নোংরামো করলো, কেন এই বিজেপির নেতাকে নিয়ে বললো না? অ্যাকচুয়ালি সে তো পরকিয়া করেছে, সে তো তার বউকে ডিভোর্স না দিয়ে মেয়ের বয়সীকে বিয়ে করেছে। এতক্ষণ তো ঝড় তুলে দেওয়া উচিত ছিল, কেন উঠলো না ঝড়? কেন উঠলো না এটা আমি জানতে চাই। তবে এবার দেখ, তোদেরকেও দেব আর এই বিজেপির নেতাকেও দেব, রেডি থাক তোরা সবাই। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে ছোট্ট করে করলাম, ব্যস্ত আছি তাই, ভিডিও আসবে এরপরে। টাটা।